আল্লাহু তাআলার হুকে শহীদ করেছে, ওনার পরিবার পরিজনকে শহীদ করেছে, ওনার সঙ্গী সাথীদেরকে শহীদ করেছে। তারা তাদেরকে শহীদ করার পর ওনাদের মাথাগুলা কেটে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে পাক মাথা মোবারক, সাইয়েদনা ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক, এমনকি 6 মাসের দুধের বাচ্চা ইমামে আলী আসগর মাসুমে কারবালা ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলার মাথা কেটে তীরের মাথা গেতে তীরের আগা গেতে এগুলাকে নিয়ে জুলুস করে করে এজিদের দরবারে গিয়েছিল, ঠিক কিনা? জি, দামেস্কে গিয়েছিল কিনা? আচ্ছা, যদি এই কাজে যদি এজিদ নারাজ থাকতো, অসন্তুষ্ট থাকতো, এটা যদি এজিদের অনুমতি ক্রমে না হয়ে থাকতো, এরা কি কখনো এই মাথাগুলা নিয়ে এজিদের দরবারে যাওয়ার সাহস করতো? এরা কি জন্য গিয়েছিল? পুরস্কারের জন্য। বলেন না কি জন্য? এজিদের পক্ষ থেকে বড় বড় পুরস্কার ঘোষণা করা হয়েছিল, সেই পুরস্কার নেওয়ার জন্য তারা সদল বলে এই কাটা মাথাগুলা নিয়ে এজিদের দরবারে হাজির হয়েছিল, ঠিক কিনা? তাইলে এবং এজিদের দরবারে নিয়ে গিয়েছে, এর কারণে এজিদ তাদের উপর অসন্তুষ্টি প্রকাশ করেনি, তাদেরকে শাস্তি দেয়নি, এজিদের পক্ষ থেকে কোনো শাস্তির ব্যবস্থা করে নাই। এই কথার এই প্রমাণ যা করা হয়েছে এজিদের সন্তুষ্টি মোতাবেক, এজিদের অনুমতিতে, এজিদের অর্ডারে করা হয়েছে, ঠিক কিনা? আর এখন তারা বলে এজিদ বড় ভালো মানুষ, এজিদের গুণের কোনো শেষ নাই। নাউজুবিল্লাহ বলেন না। এরা যেই নুরানি সত্তা, যেই মহান জাত,